চলুন আজ এক হারিয়ে যাওয়া আশ্চর্য জগতের গল্প শোনা যাক মন্টেজুমার চিড়িয়াখানা। চলুন কল্পনার চোখে পাড়ি দিই অ্যাজটেক সাম্রাজ্যের ঠিক কেন্দ্রবিন্দুতে টেনোকটিটালেন শহরে। জলের ওপর ভেসে থাকা এই শহর দেখে প্রথম ইউরোপীয়দের তো চোখই ছানাবড়া হয়ে গিয়েছিল। শহরের ঠিক মাঝখানে ছিল এক বিস্ময়, তবে তা মানুষের জন্য নয়, বন্য প্রাণীদের জন্য। নাম তার টোটোকালি। এই চিড়িয়াখানার আসল রূপকারকে বুঝতে হলে আমাদের সম্রাট দ্বিতীয় মন্টেজুমাকে জানতে হবে। তিনি শুধু একজন সম্রাট ছিলেন না, ছিলেন এক পণ্ডিত পুরোহিত। তার চোখে প্রকৃতিই ছিল ঈশ্বর। আসলে মন্টেজুমার কাছে প্রকৃতিকে শাসন করা মানেই ছিল পুরো সাম্রাজ্যকে শাসন করা। কর হিসেবে তিনি সোনাদানা নয় চাইতেন, জীবন্ত জ্যাগুয়ার, ঈগল আর র্যাটলস্নেক। সব জীবজন্তুকে এক জায়গায় এনে তিনি আসলে বোঝাতে চাইছিলেন গোটা পৃথিবীই তার হাতের মুঠোয়। আর এই চিড়িয়াখানাটা, সে তো ছিল সময়ের থেকে বহু এগিয়ে থাকা এক ইঞ্জিনিয়ারিংয়ের বিস্ময়। তারা জানত কোন প্রাণীর জন্য কি দরকার, যেমন ফ্লেমিঙ্গোর জন্য লাগত সমুদ্র থেকে আনা নোনা জল। ভাবা যায়, যখন ইউরোপের শহরগুলো প্লেগ ময়লায় ডুবে আছে, তখন টোটোকালি ছিল পরিষ্কারতার এক দারুণ উদাহরণ। এই বিশাল চিড়িয়াখানা সামলাতে প্রায় ৩০০ থেকে ৬০০ জন কর্মী দিনরাত এক করে কাজ করত। মন্টেজুমার জন্য এই চিড়িয়াখানাটা ছিল তার বিশাল সাম্রাজ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। কিন্তু এর একটা অন্ধকার দিকও ছিল। চিড়িয়াখানাটা ছিল ঠিক বলিদানের মন্দিরের ছায়ায়। অ্যাজটেকদের বিশ্বাসে এই পশুরা ছিল আসলে জীবন আর মৃত্যুর এক বিরাট চক্রের অংশ। এখানে জ্যাগুয়ারের গর্জনের সাথে প্রায়ই মিশে যেত বলির শিকার হওয়া মানুষের আর্তনাদ। চিড়িয়াখানাটা বছরের পর বছর ধরে বাড়ছিল, কিন্তু কিংবদন্তিরাই তো শত্রুদের বেশি আকর্ষণ করে, তাই না? সমুদ্রের ওপার থেকে আসছিল এক অন্য ধরনের শিকারী। তাদের লোভ ছিল সোনায়, প্রকৃতিতে নয়। তাহলে জীববৈচিত্র্যের এই মন্দিরের শান্তির দিনগুলো কি সত্যিই ফুরিয়ে আসছিল? এই ধরনের আরও অনেক অজানা গল্প জানতে আমাদের লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।